এখানে কে চেঁচাচ্ছিল? আয় তুই, আয় আয় আয়। আপনারা দেখছেন বাংলার আওয়াজ। নমস্কার, আদাব, সালাম। আমি নকিবুল সালাম, আপনারা দেখছেন বাংলার আওয়াজ। আজকের বিশ্লেষণ ঘাটাল থানার ওসি শঙ্কু চট্টোপাধ্যায় মহাশয়। আয় আয় আয়, কাল তোর মধ্যে দেখি আয়। আজকে নাটক করছিস, কাল থেকে চামড়া তুলে নেবো, চামড়া তুলে নেবো। এখানে থাকতে হবে, নাটকটা এখানে থাকতে হবে। আমার এখানে নাটক হবে ভিতরে, হবে তো দেখার সামনে। এই এই দেখি কাল কত দম আছে। এই এখানে কে চেঁচাচ্ছিল? আয় তুই। সমাজ ব্যবস্থাকে সচল রাখতে যদি পুলিশকে এই রকম রূপ ধারণ করতে হয়, আর তার কারণে যদি কোনো রাজনৈতিক দল সেই পুলিশ অফিসারের উপরে দাগ লাগায়, তো ইয়ে দাগ আচ্ছা হ্যাঁ। পুলিশ যখন কোনো সিদ্ধান্ত নেয়, সেই সিদ্ধান্তটাকে কত পার্সেন্ট মানুষ সমর্থন করছে এটা দেখার বিষয় আছে। যদি বেশি পার্সেন্ট মানুষ বলে যে হ্যাঁ এটা ঠিক, তাহলে ঠিক। কোনো রাজনৈতিক দল পুলিশ প্রশাসনকে যখন দোষারোপ করে, সেটা কিন্তু সাধারণ মানুষের ভাববার প্রয়োজন আছে। কেননা ওটা রাজনৈতিক দল, তৃণমূল হোক, বিজেপি হোক, সিপিএম হোক। তবে তার সাথে আমরা এটাও বলবো, পুলিশকে থাকতে হবে নিরপেক্ষ। যদি সমাজ ব্যবস্থা অচল করতে তৃণমূল কেন, সিপিএম কেন, বিজেপি কেন, যে দলেরই লোক হোক না কেন, যদি সমাজ ব্যবস্থাকে অচল করতে কোনো রাজনৈতিক দল ডিস্টার্ব করে, তাহলে পুলিশকে তার রূপ ধারণ করতেই হবে। ঠিক এই রূপ ধারণ করতে হবে। পুলিশ প্রশাসনকে সমাজ ব্যবস্থা সচল রাখতে যে রাজনৈতিক দলই সেখানে বাধা সৃষ্টি করুক না কেন, পুলিশকে ঠিক এইভাবেই তার দমন করতে হবে। এটাই হলো পুলিশের কাজ। আর যেটা করেছেন শঙ্কু চট্টোপাধ্যায় মহাশয়, নিশ্চিন্তে সঠিক করেছেন, এতে কোনো সন্দেহ নাই। হ্যাঁ, কোনো রাজনৈতিক দলকে ভুল লাগতে পারে, তারা বলতে পারে, বাক স্বাধীনতা সকলের আছে। কিন্তু সত্যটা কি? সত্যটা এটাই, শঙ্কু চট্টোপাধ্যায় মহাশয় বাংলা বন্ধের দিনে ঘাটালে যেটি করেছেন, সেটি সমাজ ব্যবস্থাকে সচল রাখতে, এত কোনো সন্দেহ নাই। আজকে আমরা এখানেই শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ।